চাই বন্দী করা আছে বাংলাদেশের ভালো ভালো নিদর্শনগুলো তুলে ধরার। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এইটা একটা সেবাশ্রম, যার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বালিয়াটি গ্রামে। ইভেন এই গ্রামে কিন্তু আরও ভালো ভালো নিদর্শন আছে, তো সেটা আমার অন্য কোনো ভিডিওতে দেখে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমটা দেখাবো, এবং এইটা হচ্ছে আপনার মেন গেট। আমি মেন গেট দিয়ে প্রবেশ করব। স্থাপনাটা অনেক পুরাতন হলেও গেটটা কিন্তু এখনকার আধুনিক, যদিও এটা নিরাপত্তার দরকার হয়। এবং প্রথমে ঢুকে আমি এই বিলবোর্ডটা পেলাম, যেখানে লেখা আছে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। এটা স্থাপিত হয়েছে 1910 সালে। তার মানে আপনি বলতে পারেন প্রায় 100 বছর পুরাতন এই কার্যক্রমটা। এবং এখানে ভিতরে অনেক সুন্দর, এই পাশে আপনার গাছপালা ফল ফুলের দিয়ে ভরা, বিভিন্ন ফুলের গাছগুলো আছে। আর এইটা হচ্ছে আপনার মেন বিল্ডিং। দেখুন মেন যে ফলক, মানে এইটার মেন যে গেট, এইটা হচ্ছে আপনার সেই গেট। এইটা হচ্ছে গেটের চিত্র। এবং এই গেটের দুই পাশে দেখুন দুইটা সিংহ, ওই একটা এবং এই একটা, যা কিন্তু খাঁচায় বন্দি করা আছে। এটার প্রকৃতপক্ষে মানে কি সেটা আমি জানি না, তবে দেখুন আপনারা। এই পাশে আপনারা আরও একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। চলুন দেখা যাক এই বিল্ডিংয়ের কাজ কি। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। হ্যাঁ, এখানে আসলে কিন্তু আপনারা ফুল ছিঁড়বেন না, কারণ ফুল সৌন্দর্যের প্রতীক এবং এটা গাছেই বেশি সুন্দর দেখা যায়। এখানে অনেক গোলাপ গাছ, এই পাশেও বেশ কিছু জবা গাছ। সম্ভবত এইটা আপনার একটা অফিস কক্ষ। এখানে অনেকগুলো রুম আছে, এখানে মানুষও থাকে দেখা যাচ্ছে নিদর্শনগুলো। এই যে এখানে অফিসিয়ালি কার্যক্রমগুলো হয়। তো এটা হচ্ছে যে আপনি যখন আসবেন, যদি ঢাকা থেকে আসেন তো সর্বপ্রথম মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে সাটুরিয়া, সাটুরিয়া থেকে বালিয়াটি গ্রাম, এবং এইখানে আপনারা একটা মঠ পাবেন, একটা জমিদার বাড়ি পাবেন, তারপরেই কিন্তু এটা। সো আপনি যদি এই বালিয়াটি গ্রামে আসেন, একসাথে 3টা নিদর্শন বা স্থাপনা দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়াও। এরকম ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি চেষ্টা করতেছি বাংলাদেশের ভালো ভালো নিদর্শনগুলো তুলে ধরার। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।